আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। মেমিফাইয়ের কিন্তু এয়ারড্রপ এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো চলে আসছে। এইখানে আমরা কয়েকটা ব্যাপারে দেখতে পাচ্ছি যে টিকচিহ্ন থাকতে হবে। এই কয়েকটা ব্যাপারে যদি আপনি টিকচিহ্ন তুলতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বিগেস্ট একটা বেনিফিট পাবেন। সেটা কিন্তু এইখানেই ডিরেক্টলি আমরা দেখতে পারতেছি। তো এইটার যে আপডেটগুলো এইগুলো নিয়ে আমি আপনাদেরকে একদম সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেবো। প্লাস এইগুলোতে যদি আপনারা পার্টিসিপেট না করেন, মানে এইখানে যদি আপনারা এইগুলো সবগুলো কমপ্লিট না করেন তাহলে আদৌ এলিজিবল হবেন কিনা এইটা নিয়েও আপনাদেরকে বিস্তারিত কথা বলবো। ঠিক আছে, একদম আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাই দিব, সমস্যা নেই। সো A to Z আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ একটু স্কিপ করবেন না। যারা মেমিফাই কাজ করতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, সমস্যা নেই। তো দেখেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা এই যে আমাদের চ্যানেল লিঙ্কটা দিয়ে দিব। যারা এখনও আমাদের এই চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন করে নেবেন, কেননা এইখানে আপনারা জয়েন করে এয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন। প্লাস এখান থেকে এয়ারড্রপের আপডেটগুলো আপনারা পাবেন। ঠিক আছে, তো যাই হোক এইখানে যে দেখেন যে জয়েন লিঙ্কটা থাকবে, জাস্ট আপনি একটা প্রেস করে দেবেন। দেওয়ার পর আপনি মেমিফাই বটটা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে ভিতরে প্রবেশ করবেন এবং সাথে সাথে আপনাদেরকে এখানে নতুন একটা ইন্টারফেস দেখাবে, যেখানে কিন্তু এয়ারড্রপ নামে একটা সেকশন তারা আবারও অ্যাড করে দিছে। ঠিক আছে, তো এইখানে আপনি একটা ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন কয়েকটা ব্যাপারে কিন্তু আপনাদের এইখানে একটু রিলোড নিবে। এখানে আপনাদের একদম সমস্ত কিছু একদম শো করাবে যে আপনি কতগুলো ক্রাইটেরিয়া এখানে কমপ্লিট করছেন কি না, এইগুলো কিন্তু কমপ্লিট দেখাবে। ঠিক আছে, তো ফার্স্ট টাইম যে ব্যাপারটা আমি আপনাদেরকে এখানে দেখাবো, দেখেন এখানে বলতেছে যে মাইনিং ইন 12 ডেজ। দেখেন এখন থেকে 12 দিন পরে কিন্তু তাদের যে মাইনিংটা এটা কিন্তু অফ হবে, সেটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করতেছে। ঠিক আছে, এখানে আপনারা যে ফার্মিংটা করতেছেন প্লাস ট্যাপ করতেছেন এইগুলো কিন্তু আর মাত্র 12 দিনের মধ্যে ইন্ড হবে। তাহলে লিস্টিং কখন হবে? সো আমার মনে হয় যে তাদের লিস্টিং টাইমটা আবারও পরিবর্তন হতে পারে, কেননা আজকে কিন্তু 25 তারিখ আর 5 দিন পর মানে 30 তারিখে কিন্তু তাদের টোকেনটা মার্কেটে আসার কথা ছিল, যেখানে কিন্তু তারা এইখানে বলতেছে যে মাইনিং ইন্ড কখন হবে? 12 দিন পরে, মানে তাদের মাইনিংটা এখনও 12 দিন চলবে। যে কারণেই তাদের কিন্তু এইখানে যে ফার্মিংটা এবং আমাদের যে টোকেন লিস্টিংটা এটা হয়তো বা দেরিতে হতে পারে, সমস্যা নেই। পরবর্তীতে আপডেট আমরা দেখতে পারবো। তো আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানাই দেবো, সমস্যা নেই। তো ফার্স্ট টাইম দেখেন এইখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে এইগুলো আপনাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে কি না আমি আপনাদেরকে আগে দেখাই। প্রথম ক্রাইটেরিয়াটা হলো কি, এখানে আপনাদেরকে মিনিমাম 50 মিলিয়ন কয়েন আর্ন করতে হবে। ঠিক আছে, তো এইটা মোটামুটি সবারই কমপ্লিট আছে, যেহেতু সবাই আমাদের এই চ্যানেলে জয়েন আছেন শুরু থেকে। সো শুরু থেকে কাজ করলে আপনাদের সবারই এটা কমপ্লিট আছে। ঠিক আছে, তো এরপরে দেখেন আপগ্রেড প্রিমিয়াম মেমিফাই প্রিমিয়াম এইটা বাধ্যতামূলক কি না। দেখেন যদি আপনারা এখানে আপগ্রেড করেন তাহলে কিন্তু আপনাদের এখানে টিক চিহ্ন থাকবে, যেটা এখন বর্তমানে রিলোড দিচ্ছে। আর আপগ্রেড না করলে কিন্তু ক্রস চিহ্ন হিসাবে থেকে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এইরকম আপনাদের টিক চিহ্ন থাকবে। যদি আপগ্রেড না করেন তাহলে ক্রস চিহ্ন থাকবে। এখন কথা হচ্ছে এই প্রিমিয়ামটা যদি আপনি না নেন, এখানে যদি ক্রস চিহ্নটা থাকে তাহলে আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন কিনা। তো দেখেন আপনি যদি এইগুলো সম্পূর্ণ ডিটেলস যদি কমপ্লিট না করেন তারপরেও কোনো সমস্যা নাই, আপনি মেমিফাই থেকে এয়ারড্রপ পাবেন। তারা ডিরেক্টলি কখনো কোথাও বলে নাই যে ডিরেক্টলি আপনি যদি এইগুলো কমপ্লিট না করেন তাহলে ইলিজিবল হবেন না। তারা বলছে যে আপনারা যদি এখানে জাস্ট কয়েকটা কমপ্লিট নাও করেন তাও কোনো সমস্যা নেই, আপনি এয়ারড্রপে ইলিজিবল হবেন। কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা তাদের চ্যাট গ্রুপে দেখেছি যে তারা কিন্তু এইখানে দেখেন একজন কোয়েশ্চেন করেছে অ্যাডমিন ইজ অল দ্য ক্রাইটেরিয়া ইম্পর্টেন্ট, আর অ্যাডমিন এখানে কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েছে নো। তার মানে আপনি যদি এখানে সমস্ত ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট না করেন তারপরেও কোনো সমস্যা নাই, আপনি এখান থেকে এয়ারড্রপ পাবেন। ঠিক আছে, তো যাই হোক এইটা ব্যাপার অন্তত আপনারা ক্লিয়ার হলেন যে আপনাদের যদি এখানে ক্রস চিহ্ন থাকে কয়েকটাতে তারপরে আপনি এখান থেকে এয়ারড্রপে এলিজিবল হবেন। তো এরপরে আমি আপনাদেরকে আগে দেখাই যে আপনি যদি এখানে প্রিমিয়ামটা না নেন তাহলে এখান থেকে আপনি এলিজিবল হবেন কিনা, মানে আপনাদের জন্য প্রিমিয়ামটা নেওয়া বাধ্যতামূলক কিনা। তো এই ব্যাপারে অলরেডি কিন্তু আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দিয়েছিলাম, যারা দেখেন নাই অবশ্যই দেখে নিতে পারেন, না হলেও কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই ব্যাপারটা ডাউট ক্লিয়ার করার জন্য আমি আপনাদের জন্য এইখানে দেখেন তাদের পোস্টে তাদের এইখানে একজন কমেন্ট করেছে যে ইফ প্রিমিয়াম অ্যান্ড বাইং অফ স্টার কম্পালসরি ফর এয়ারড্রপ অর ইটস অপশনাল, মানে আপনাদেরকে এটা মোস্ট কমপ্লিট করতে হবে নাকি এটা অপশনাল। তো দেখেন এখানেও অ্যাডমিন কিন্তু তাদেরকে রিপ্লাই দিয়ে দিয়েছে কি অপশনাল, আপনি চাইলেও এটা কমপ্লিট করতে পারেন অথবা নাও কমপ্লিট করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করতেছে। আর এই প্রিমিয়াম তারপর স্টার্স পারচেস এইগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের এয়ারড্রপে ইলিজিবল না করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, তো এইগুলো সবগুলোই অপশনাল। তো যাই হোক আপনারা এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেলেন। ঠিক আছে, তো দেখেন পরবর্তীতে যে টাস্কটা তারা এখানে দিয়েছিল সেখানে হচ্ছে যে কমপ্লিট 1+ অন চেইন ট্রানজ্যাকশন ডেইলি চেক ইন, তারপর টপ আপ বট পারচেস ইত্যাদির কথা বলছে তারা। তো এটা যদি
যদি আপনারা একবার হলেও কমপ্লিট করে থাকেন তাহলে আপনাদের এখানে টিক চিহ্ন দিবে, আর যদি না কমপ্লিট করেন তাহলে এখানে টিক চিহ্ন দিবে না। যদিও এখানে আপনাদের এটা কোনো প্রকার একদম কম্পালসরি মানে ইম্পর্টেন্ট না, তারপর আমি আপনাদেরকে বলবো যে যারা এখানে কাজ করতেছে নিয়মিত ডেইলি তারা একটা অন্তত ট্রানজেকশনটা করে রাখেন। একটা ট্রানজেকশন করলে কি হবে, এটা কিন্তু আপনাদের একটা টিক চিহ্ন চলে আসবে। তবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যতগুলো টিক চিহ্ন থাকবে ততগুলো বেশি আপনি এয়ারড্রপে অ্যালোকেশন পাবেন, ঠিক আছে। এই কারণেই ধরেন একটা ট্রানজেকশনে এখানে $1 মতো খরচ হবে। সো আপনাদের অবশ্যই অ্যাবিলিটি থাকলে এটা কমপ্লিট করে নেবেন। এটা কমপ্লিট করবেন কিভাবে আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, খুবই সিম্পলভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। বটের ভিতরে চলে আসলে আপনি এখানে দেখবেন যে 25 মিলিয়নের যে অপশনটা আছে, জাস্ট এইটাতে একটা ক্লিক করবেন। তারপর এই যে কমপ্লিটে একটা ক্লিক করলে আপনাদের যে কানেক্টেড থাকা টন কিপার অথবা টেলিগ্রামের যে ওয়ালেট, এটাতে কিন্তু পারমিশন চলে যাবে। আপনারা পারমিশনটা অ্যালাউ করে দেবেন, দেন পারমিশনটা অ্যালাউ করলেই কিন্তু $1 ফি কেটে নিয়ে আপনাদেরকে এখানে জাস্ট একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। এবং এইটা যখনই আপনি কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনাদের এইখানে টিক চিহ্নটা চলে আসবে, এবং টিক চিহ্ন চলে আসলে আপনি এক্সট্রা একটু বেনিফিট পাবেন, এটাই, ঠিক আছে। আর এইগুলোর জন্যও আপনাদের এই যে প্রিমিয়াম, তারপর এই টন ট্রানজেকশন, এইগুলোর জন্যও কিন্তু একটা এক্সট্রা রিওয়ার্ড তারা দিবে আমাদেরকে, যেটা আমরা ভিডিও বানাইও আপনাদেরকে ক্লিয়ার করে দিছিলাম। তো তারপর দেখেন এখানে মেক অ্যাটলিস্ট 1 ট্রানজেকশন ইন টেলিগ্রাম স্টার্স, এটা কি, এটা আগে আপনাদেরকে একটু বুঝাই দিই। এই যে দেখেন আপনারা যে টেলিগ্রাম মেমিফাই বটের ভিতরে চলে আসলে এখানে সব অপশনটা দেখতে পারবেন। এখান থেকে কিন্তু এই যে স্পিনগুলো এইগুলো কিনা যায়, এইগুলো যদি আপনারা একবার হলেও করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদের টিক চিহ্ন চলে আসবে, আর যদি না করে থাকেন তাহলে কিন্তু টিক চিহ্ন চলে আসবে না। সো দেখেন এটা যদি আপনাদের ক্রস থাকে কোনো সমস্যা নেই, এটা কেননা এখানে যদি আপনাদের কয়েকটাতে ক্রস থাকে তারপর আপনাদেরকে এয়ারড্রপ এলিজিবল দিবে, ঠিক আছে। তো এইটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এর পরবর্তী যে টাস্কটা, এটা হলো পার্টিসিপেট ইন অ্যাটলিস্ট 1 ডেইলি গিভওয়ে। আমার মনে হয় অনেক বেশি মেম্বার আছে যারা এখন ধরেন প্রায় 100%-এর মধ্যে 90% মেম্বাররা এইটাতে একটাতে আর কি জয়েন করেছিল গিভওয়েতে। তো এইটাতে যদি আপনারা জয়েন করে থাকেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু আপনাদের কিন্তু এখানেও টিক চিহ্নটা চলে আসবে, ঠিক আছে। এই যে এইটাতে কিন্তু গিভওয়ে, এটারই কথা বলছে তারা। আর এটাতে কমপ্লিট করা মনে হয় যে হয়ে গেছে, সমস্যা নেই, না থাকলেও কোনো প্রবলেম নাই, এটা আপনাদেরকে এয়ারড্রপে এলিজিবল দিবে। তো এরপর দেখেন এখানে বলতেছে কমপ্লিট অ্যাটলিস্ট 10 আর্ন ক্যাম্পেইন, এটা কোনটা, এইটা আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে, কেননা এটা একদম ফ্রিতে আপনারা এটা কমপ্লিট করতে পারবেন। এটা কোথায় করবেন আমি আপনাদেরকে দেখাই। আপনার বটটা ওপেন করবেন, করার পর এখানে যে আর্ন অপশনটা আছে, আর্ন অপশনে আপনি চলে যাবেন। চলে যাওয়ার পর একটু নিচে চলে আসবেন, এইখানে যে ক্যাম্পেইনের টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে। মিনিমাম 10টা যদি আপনারা কমপ্লিট করেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে যাবে। আর এইগুলো একদম ফ্রিতে, এইগুলো আপনারা অবশ্যই কমপ্লিট করে নেবেন। দেখেন এইখানে জাস্ট এই যে বটগুলো ওপেন করবেন, তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, এইগুলো টাস্ক এইগুলো আপনারা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। এইগুলো কমপ্লিট করলে কিন্তু আপনাদের এখান থেকেও এই যে কিছু কয়েন আর্নিং হবে, এবং আপনাদের এইখানে যে অপশনটা থাকবে এই নিচের অপশনটাতেও কিন্তু এইখানেও কিন্তু টিক চিহ্নটা চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, এই ডিটেলসগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তবে আরেকটা ডিটেলস আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি যে এই প্রজেক্টটা স্ক্যাম করবে কিনা, ঠিক আছে। স্ক্যাম বলতে আমরা কি বুঝি? স্ক্যাম বলতে আমাদেরকে একটা কথা দিল, সেই কথাটা ডিরেক্টলি তারা একদম স্ক্যাম করে দিল। ধরেন আমরা একটা কয়েন বাই করছি, ওই কয়েনটার সাথে সাথে একদম প্রাইস ডাউন হয়ে গেছে, এটাকে বলা স্ক্যাম, ঠিক আছে। মানে স্ক্যাম মানে ব্যাপারটা এইভাবে না, তারা যদি আমাদেরকে অ্যালোকেশন কমও দেয় তারপরেও কিন্তু তারা স্ক্যাম করবে না, আমাদেরকে কিছু হলেও প্রফিট এখান থেকে দিবে। কেননা দেখেন এই প্রজেক্টটা শুরুর দিকে লিনিয়ার সাপোর্টের একটা প্রজেক্ট ছিল এবং লিনিয়ার ইকোসিস্টেমের একটা প্রজেক্ট ছিল। কেননা আমরা দেখেন এটা নিয়ে আমরা কোয়েশ্চেন করছি, তাদের ডিসকর্ডে আমরা কোয়েশ্চেন করেছিলাম, এখানে বলছিলাম যে মিমিফাইড টেলিগ্রাম বট লিনিয়ার সাপোর্টেড প্রজেক্ট কি না, ঠিক আছে। এইটা কিন্তু আমরা প্রশ্ন করেছিলাম, এবং দেখেন সেখান থেকে আমাদেরকে রিপ্লাই করেছে মিমিফাই রিসিভড ফান্ডিং ফ্রম কনসেনসিস থট দেয়ার মানে LEAIA, ঠিক আছে। মানে এটা কি লিনিয়ার ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট অ্যালিয়েন্স থেকে কিন্তু তারা ফান্ডিং পেয়েছে, মানে লিনিয়া কিন্তু তাদেরকে ফান্ডিং করেছিল, ঠিক আছে। এই কারণেই দেখেন এই প্রজেক্টটা লিনিয়ার সাপোর্টের একটা প্রজেক্ট আমরা শুরুর দিকে ধরে নিয়েছিলাম, এবং সেটা কিন্তু আমাদেরকে তারা ডিসকর্ডেও ক্লিয়ার করে দিছে। সো এই কারণেও কিন্তু আমাদের একটা অবশ্যই থেকে যায় যে এই প্রজেক্টটা আমাদেরকে স্ক্যাম করবে না, কিছু হলেও প্রফিট বা কম হলেও প্রফিট আমাদেরকে দিয়ে যাবে, ঠিক আছে। এবং তাদের টোকেনটা মার্কেটে আসবে, সেটা দেরিও হতে পারে এবং তাড়াতাড়িও হতে পারে। তো আরও একটা ব্যাপার আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। তো দেখেন এইখানে কিন্তু আমরা একটা আপডেট দেখেছি, যেটা কিন্তু ইতিমধ্যে তারা রিলিজ করছে, যে তাদের টোকেনটা তারা সুই ব্লকচেনে নিয়ে আসবে, এবং মিমিফাই কিন্তু পার্টনারশিপ করেছে সুই ব্লকচেনের, এবং আমরা তাদের এই যে সেটা কিন্তু ডিরেক্টলি আমরা তাদের অফিসিয়াল টেলিগ্রাম পেজে দেখতে পারছি। তো
তো সেখানে কিন্তু তারা বলছে যে উই আর জয়নিং সুই ইকোসিস্টেম, মানে তারা কিন্তু সুই ইকোসিস্টেমে জয়েন করেছে। এবং দেখেন আমরা কিন্তু এখানে হয়তোবা তাদের টোকেনটা সুই ব্লকচেনেও ক্লেম দেখতে পারবো, কেননা এখানে বলতেছে দ্য মেমিফাই টোকেন উইল লঞ্চ অন সুই উইথ এয়ারড্রপ ক্লেম হ্যাপেনিং ওয়ান চেইন। ঠিক আছে, মানে তাদের টোকেনটা কিন্তু তারা সুই ব্লকচেনে কিন্তু লঞ্চ করবে, কেননা লিনিয়া ইকোসিস্টেম থেকে তারা সুই ব্লকচেনে সুইচ করেছে। এবং সুই ব্লকচেনে সুইচ করার জন্য কিন্তু আমাদেরকে পরবর্তীতে ক্লেম আপডেটটা আমরা এখনই বলবো না। আর অনেকেই এখানে লিনিয়া যে ইথেরিয়াম এটা কিন্তু নিয়ে নিছে ক্লেম করার জন্য। সো আমি আপনাদেরকে এখনই বলবো না যে আপনারা ওই ইথেরিয়ামটা তুলে নেন, কেননা পরবর্তীতে আমরা আগে আপডেট দেখব, দেখার পর তারপর আপনাদেরকে জানাবো। ঠিক আছে, ক্লেম আপডেট চলে আসুক, তারপরে একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দেব, তখন আপনারা সেখান থেকে চাইলে আর কি লিনিয়া ইথেরিয়ামটা তুলে নিতে পারেন। ঠিক আছে, সো আর এইখানে তেমন কিছু দেখানোর কোনো ব্যাপারই না। তারা বলছে যে পরবর্তীতে আরও কিছু আপডেট ইনফরমেশন এবং তারা রিলিজ করবে, যেটা খুবই শীঘ্রই। এইখানে দেখেন তারা বলতেছে ইভিএম অ্যান্ড টন ওয়ালেটস অ্যান্ড এয়ারড্রপ ক্লেম অন সুই হট এ ফিউ আওয়ার্স ফর এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট, মানে খুব তাড়াতাড়ি একটা বিশাল আপডেট তারা নিয়ে আসবে এবং সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এবং এই আপডেটটা আমরা টেলিগ্রামে আপনাদেরকে জানাই দেবো, সমস্যা নেই। আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন করে থাকেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেবো। তো যাই হোক, এতটুকুই। আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আপডেটগুলো ফলো করার জন্য হলেও। ঠিক আছে, তো ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।